বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব কতটুকু আজকের এই কন্টেন্টে বলার চেষ্টা করব। আপনি বাংলাদেশ থেকে পৃথিবীর যে দেশেই যান না কেন, মোটামুটি সবগুলো দেশেই ওয়ার্ক পারমিট ভিসায় গেলে ইংরেজিটা আপনার অনেক বেশি প্রয়োজনীয়। এবং কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে, আপনি কী কী অ্যাডভান্টেজ পেতে পারেন, ইংরেজি না শিখলে কোন কোন জটিলতায় পড়তে পারেন, সবগুলো পয়েন্ট বলবো। অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে সুযোগ পাবেন বিনা খরচে দেশের বাইরে যাওয়ার। মানে অবিশ্বাস্য মনে হচ্ছে না, এটাই সত্যি কথা। অ্যাকচুয়ালি আপনার সুযোগ পাবেন বিনা খরচে দেশের বাইরে যাওয়ার। যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। বিসাইড দ্যাট, আমরা একটা স্মার্টফোন গিভওয়ে করব। এই ফোনটা না, একটা নতুন ব্র্যান্ড নিউ ফোন, যেটা হচ্ছে 2026 সালের চাঁদ রাতে, অর্থাৎ ঈদের আগের দিন রাতে আমরা অ্যানাউন্সমেন্ট করবো কে পাচ্ছেন একটা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন বেসিক্যালি। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। ইংরেজি খুবই পরিচালিত একটা ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বলতে পারেন ভাই আপনি তো বাংলাদেশি, তাহলে ইংরেজির গুণগান গাচ্ছেন। অবশ্যই আমি বাংলাদেশি, আমার দেশকে অনেক বেশি ভালোবাসি, আমার দেশের ভাষাকে অনেক বেশি ভালোবাসি। আমি এখানে বলতেছি দেশের বাইরের কথা। আপনারা যারা দেশের বাইরে যাবেন, মাইগ্রেট হবেন বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসাতে, ইংরেজিটা আপনাকে প্রত্যেক পদে পদে লাগবে। ইভেন আপনি দেশের বাইরে যাওয়ার আগে আপনার ইংরেজির প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন ডেলিগেট করতে, ওই সময় দেখবেন ইংরেজিটা প্রয়োজন। আমরা যখন টিগল, অর্থাৎ আমাদের আরেকটা চ্যানেল আছে, ওইখানে কন্টেন্ট মেক করি বা বিভিন্ন সার্কুলার আপলোড করি, তখন বলি যে এই কোম্পানির লোক নিবে চাচ্ছে, কিন্তু আপনার ইংরেজিটা লাগবে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে এক্সেপ্ট বেসিক ইংলিশ আপনি ইন্টারভিউ করতে পারবেন না। কি বলেন আসলেই? ইয়েস। আপনি যাচ্ছেন ধরেন ক্লিনার কাজে, আপনাকে বলতেছে ইংরেজি দক্ষ হইতে। বলুন ভাই, ক্লিনারের কাজ আমি করবো হচ্ছে মফ দিয়া বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়া বা টেবিল ক্লিন করবো, ইংরেজি লাগবে কেন? ইংরেজি লাগবে। মিডিয়াম অফ কমিউনিকেশন হচ্ছে ইংলিশ। ধরেন আপনি গেলেন সৌদি আরবে, আপনার সুপেরিয়র হচ্ছে সুদানের বা হচ্ছে অন্য একটা দেশের, যে বাংলা ভাষা বুঝে না। উনি তো আপনাকে বাংলা ইনস্ট্রাকশন দিবেন, এটা সম্ভব না। বা আর অ্যারাবিয়ান, সৌদিয়ান, উনি আপনাকে ইনস্ট্রাকশন দিবে হচ্ছে ইন ইংলিশ। সেই ক্ষেত্রে আপনার ইংরেজিটা অবশ্যই অবশ্যই লাগবে। ইভেন ইংরেজি থাকলে আপনার প্রমোশন অনেক বেশি সহজ। আমি এমন লোক দেখছি, ধরেন কনস্ট্রাকশন হেল্পারে গেছে, সে ফর এক্সাম্পল কনস্ট্রাকশন হেল্পারে গেছে, উনি ভালো ইংরেজি পারার কারণে একটা সময় উনি ফোরম্যান বা সুপারভাইজার হয়েছে। কিন্তু যদি বেসিক ইংলিশ না থাকতো, শুধুমাত্র ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়তো বা সর্বোচ্চ 4 জন হইতে পারতো, বা ফোরম্যান হওয়া না টাফ হইতো, সুপারভাইজার হওয়ার ইম্পসিবল। বাট ইংলিশে এক্সপিরিয়েন্স ছিল, স্কিল ছিল, কথা বলতে পারছে, দ্যাটস ওয়াই অনেক বেশি সুবিধা হয়েছে। হেল্পার থেকে মিস্ত্রি হওয়ার ক্ষেত্রে আপনার ইংলিশটা দরকার। আপনার যে ইঞ্জিনিয়ার, উনি আপনাকে কমিউনিকেশন ইনস্ট্রাকশন দিবে কিসে? ইংলিশে। এখন আপনি বুঝতে না পারলে তো কাজটা করতে পারবেন না। হ্যাঁ, আপনার সামনে ধরেন ওই যে ইংলিশ না জানার যে অবস্থা, মানে পানি আছে, একজন বলতেছে যে গিভ মি ওয়াটার, তো ওয়াটার ইংরেজি বুঝতেছে না, দিচ্ছে না, ও গলায় থেকে ভাত খাইতে গিয়ে মরে গেল। এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে। তো ইংলিশটা হচ্ছে অনেক 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 বেশি জরুরি। যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাওয়ার প্ল্যান করতেছেন বা যাবেন, ধরেন এখন থেকে শুরু করতে পারেন। এখন থেকে বলতে ধরেন আপনি আরও 6 মাস বা 1 বছর পরে দেশের বাইরে মাইগ্রেট হবেন, এখন থেকে ট্রাই করেন ইংরেজিটা শেখার। কারণ এখন থেকে শুরু করলে 6 মাসে আপনি মোটামুটি একটা ভালো লেভেলে পৌঁছে যাবেন। এর জন্য খুব বেশি টাকাও কিন্তু লাগতেছে না আপনার। ওই সময় আপনি হঠাৎ করে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন বা ইংলিশের কোচিং সেন্টারে অনেকগুলো টাকা খরচ করবেন। ধরেন 3 মাস কোর্স করলেন 20 থেকে 30 হাজার টাকা দিয়ে, এটারও প্রয়োজন নাই। আপনারা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আমার কন্টেন্টটা দেখেন বা এই কন্টেন্ট ভবিষ্যতে দেখবেন, ধরেন আপনার বাড়ি বাংলাদেশের শেষ প্রান্তে, আপনার জেলা শহরে কিন্তু পুরাতন বই পাওয়া যায়। আর পুরাতন বই কেনা লজ্জার কিছু না, আমি নিজেও পুরাতন বই কিনে পড়ি। পুরাতন বই কিনতে আপনার ম্যাক্সিমাম 500 টাকা লাগবে। আপনি 500 টাকায় 5-6টি ইংরেজির বই পেয়ে যাবেন একদম। ইংলিশ স্পোকেন, ইংলিশ রাইটিং, ইংলিশ রিডিং, এরকম মেন্টরসের কিছু বই আছে, আইএলটিএসের অনেকগুলো বই আছে। আপনার যেই প্রকাশনী ভালো লাগে, আমি কোনো প্রকাশনীর নামই উল্লেখ করতে চাচ্ছি না, আপনার যেই প্রকাশনের বই ভালো লাগে এই প্রকাশনী থেকে 3-4টা বই কিনেন, অ্যাটলিস্ট 3টা বই কিনেন। ইংলিশ ভোকাবুলারি একটা কিনেন, অক্সফোর্ডের বা যে কোনো একটা কোম্পানির বড় একটা ভোকাবুলারির বই। ইংলিশ স্পোকেন, ইংলিশ রিডিং, ইংলিশ রাইটিং, রিডিং, রাইটিং, স্পোকেন, এই 3টা বই এবং একটা ভোকাবুলারি, 4টা বই কিন্তু আপনার সর্বোচ্চ আমি ধরলাম 1,000 টাকা লাগলো সর্বসাকুল্যে। পুরাতন বই আপনারা কিনেন। অথবা যদি কখনো ঢাকায় বেড়াইতে আসেন কোনো শপিং করার প্রয়োজনে বা কোনো বন্ধু বান্ধবের কাছে দেখা করতে, অথবা এমন হতে পারে যে আপনি কোনো রিলেটিভের বাসায় বেড়াইতে আসছেন ঢাকাতে, ওই সময় নীলক্ষেত চলে যান। নীলক্ষেতে গেলে আপনি 1,000 টাকা এই বইগুলো কিনে আরও টাকা থাকবে আপনার, ট্রাস্ট মি। আমার কাছে অনেকগুলো বই ছিল, আই গেস আমি দেখাই দেবো আপনাদের। আমার পিছনে যে আছে দেখেন, আমি নিজে অনেক এইগুলো পড়ছি। এই যে আইএলটিএস রিডিং, তারপর হচ্ছে আপনার ইংলিশের
বেশ কিছু বই এখানে আছে, একটা বই আমি আমার স্টাফ টিপ দিয়েছি। সো আপনারা যেটা করবেন, এরকম বই কিনে পড়েন। পুরাতন বই কিনে পড়ার দোষের কিছু না, বই পড়াটাই হচ্ছে মুখ্য বিষয় ভাই, নতুন পুরাতন ফ্যাক্টর না। ইংলিশের ডিকশনারিটাই কিনবেন, সবার আগে ডিকশনারিটা বেশ কিছুদিন সময় নিয়ে পড়বেন, ট্রাই করুন সবগুলো ওয়ার্ড মুখস্থ করে রাখেন। মুখস্থ হতে করতে পারবেন না, কিন্তু পড়ার পরে আপনি মোটামুটি ভোকাবুলারিতে স্ট্রং হলেন। হওয়ার পরে প্রথম যদি লজ্জা লাগে, বাসায় আয়না আছে, আয়নার সামনে দাঁড়ায় ইউ ক্যান স্পিক উইথ ইউর সেলফ ভাই, যদি কেউ আপনাকে সঙ্গ না দেয়, রেখে থাকেন। আর তো আপনি ধরেন প্রেমিক পুরুষ হন, আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন ইংরেজিতে, যদি বিবাহিত আপনার ওয়াইফের সাথে কথা বলেন, ট্রাই করার। ইভেন যদি এরকম হয় যে আপনার ওয়াইফ আপনাকে ভালো শিক্ষিত, ওনাকে বলেন যে আমাকে ইংরেজি শেখাও, লজ্জা পাবেন না, এখানে লজ্জা পাওয়ার কিছু না, আপনার ভালোর জন্য এটা। উনি যদি বুঝে অবশ্যই আপনাকে লজ্জা দিবে না, আরও এনকারেজ করবে, উৎসাহ দিবে। তো ইংলিশটা শিখতে হবে। আপনারা এই 3-4টা বই কিনে 6 মাস শিখেন। পাশাপাশি যখন দেখবেন মোটামুটি একটু কথা বলতে পারেন, চক আছে না, পাথার বা চক যেটাকে বলে, ফাঁকা জায়গা, খোলা মাঠ, মাঠ বললে সবাই চিনেন হয়তো, এই খোলা মাঠে চলে যান, গিয়ে একা একা আপনি কথা বলেন, হাঁটতে থাকেন বিকেলবেলা ফাঁকা টাইমে, বা যখন ঘুরতে যান একা একা কথা বলেন যে ইংরেজিতে আমি চর্চা করলে দেখবেন আপনি এক সময় মোটামুটি ভালো ইংরেজি পারেন। এইটা আপনি যখন ইন্টারভিউ দিবেন দেশের বাইরে যাওয়ার জন্য, তখন থেকে আপনার খেলা শুরু। মানে আপনি পাশ করে দেবেন, কী ব্যাপার আমি পাশ করে গেলাম, ইংরেজিতে ভালো পারি এই জন্য। আপনি পাশ করলেন, ভালো একটা কোম্পানি যেতে পারলেন, যাওয়ার পরে এখানে অনেক ক্ষেত্রে সুবিধা পাবেন। আপনি যখন, অনেকে কনস্ট্রাকশন ওয়ার্কারে গিয়েও কিন্তু ভালো অফিসিয়াল জব পেয়ে যায়। কেন পেয়ে যায়? যে ওর ইংরেজির দক্ষতাটা আছে। আমি এমনও লোক পাঠাইছি ফ্যাক্টরি ওয়ার্কার, আমাদের আশিক ভাই, অন্য মানে প্রসঙ্গে নিয়ে আসতেছি। ওই ভাইকে আমি যখন পাঠাই, উনি গেছিল লোড আনলোড ওয়ার্কার হিসেবে একটা ফ্যাক্টরিতেও। যাওয়ার পরে ওর কাজের দক্ষতা, পড়াশোনা ছিল, সে গ্রাজুয়েশন শেষ করে, ইংরেজিতে খুব ভালো এক্সপার্ট ছিল, ও একটা অফিসিয়াল জব পেয়েছে। সে কিন্তু আর কষ্টের কাজ করে নাই, প্রথম দিন কষ্টের কাজ করছে, একটা মেশিন চালাচ্ছিল, সে কাজটা পারছে কম্পিউটারের, তাকে ওখানে কম্পিউটার অপারেটর দিয়ে দিছে। এখন সে ভালো একটা স্যালারি পায়, ভালো একটা লাইফ লিড করে, এসির মধ্যে কাজ করতেছে। এখন এইখানে ইংরেজি না পারলে কিন্তু সেই সুযোগটা পেতো না। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, ইভেন দেখেন যদি কাজ ইংরেজি না শিখে যান, ওইখানে পুরোনো জটিলতা তৈরি করে, আপনাকে একটা জিনিস আনতে বলবো বা করতে বলবো, আপনি বুঝতেছেন না, তখন আপনার সুপারভাইজার কিন্তু আপনার উপর খেপে যাবে, কী ব্যাপারে, এই কথা বুঝে না। কারণ আপনি ইচ্ছা করে বলতে কাজ ফাঁকি মারতেছে, আসলে কিন্তু আপনি কাজ ফাঁকি মারেন নাই, আপনি বুঝেনি না যে উনি আপনাকে কাজ করতে বলছে। তখন আপনার এক বাংলাদেশের লোকের থেকে হেল্প নিতে হবে। ওই দেশে কিন্তু হিন্দিও চলে, হিন্দি চলে না তা আমি বলবো না, কিন্তু হিন্দি তো একটা মিডিয়াম বা অন্য একটা দেশের ভাষা। আপনি ইংরেজিটা শিখেন, এটা ইন্টারন্যাশনাল। আপনি ইউএসএ যান, কানাডাতে যান, বা ধরেন ইউরোপে যান, আর মধ্যপ্রাচ্য দেশে যান, ইংরেজি শিখলে আপনার লাইফ টাইম কাজে লাগবে। ইভেন আপনি বাংলাদেশে ব্যাক আসার পর আপনার কাজে লাগবে। সুতরাং এটা শিখলে আলটিমেটলি লস নাই। ইংরেজি এমন একটা ভাষা যেখানে আপনার লাভ অ্যান্ড লাভ, লসের কোনো অপশন নাই। লাভ বলতে ভালোবাসার লাভ এটা বলে নেই, মানে আপনার প্রফিটের যেটা ব্যাপারটা, যে আপনি সুবিধাজনক অবস্থানে থাকবেন। সুতরাং আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাবেন বা যাওয়ার চিন্তা করতেছেন, প্লিজ ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করেন, অ্যাটলিস্ট ভোকাবুলারিটা ভালো করে রপ্ত করেন, রিডিং, রাইটিং, স্পিকিং, এই 3টা জিনিস শিখেন। আপনি যে কোনো কাজেই যান না কেন, পৃথিবীর যেই দেশেই যান, আপনার অনেক অনেক বেশি কাজে লাগবে। আমার কন্টেন্ট যদি ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। তথ্যগুলো যদি আপনার কাজে লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড বিনা খরচ হিসেবে তেলেও সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট হলো। সবাই অনেক ভালো থাকবেন, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।